সুপ্রিয় সুধীবৃন্দ, আপনাদের সকলের প্রতি আমি অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করছি। আমি আজকে বৌদ্ধ ধর্মের যে প্রাণী হত্যা একটা বিষয় আছে সেটার কিছু অংশ নিয়ে আলোকপাত করছি। সেটা হচ্ছে, আমরা যদি কেউ মনে করি যে আমরা একটি প্রাণী হত্যার জন্য একটি অকুশল হচ্ছে, একটিও পুণ্য হচ্ছে, কিন্তু বিষয়টি সেরকম না। বৌদ্ধ ধর্মের সূত্র পিটকের মধ্যম নিকায়ের যদি আমরা অধ্যয়ন করতে যাই, সেখানে একটি সূত্র আছে বা সেখানে একটি ভগবান বুদ্ধের উপদেশ আছে। সেই উপদেশটির নাম হচ্ছে জীবক সূত্র। সেই সূত্রে উল্লেখ করা হচ্ছে, একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি একটি প্রাণী হত্যার কারণে 5টি তার দ্বারা বা তাদের দ্বারা অপূর্ণ অকুশল সঞ্চয় হয়। সেই 5টি হচ্ছে কি? যখন কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তি সমষ্টি প্রাণী হত্যা করবেন, সেই হিসাব সেই ইচ্ছা অন্তরে উপস্থিত রাখেন, ওই সময় তার একটি অপূর্ণ সঞ্চয় হয়। এবং যখন সেই প্রাণীটিকে হত্যার উদ্দেশ্যে ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি নিজেরা যান বা কাউকে আদেশ দেন, সেই ক্ষেত্রে আরেকটি অপূর্ণ সঞ্চয় হয়, আরেকটি অকুশল সঞ্চয় হয়। এবং যখন সেই প্রাণীটিকে হত্যা করার উদ্দেশ্যে যখন টানা হেঁচড়া করা হয়, আনা হয়, তাকে বিভিন্ন উপায়ে হত্যার উপযুক্ত অবস্থায় আনা হয়, সেই সময় প্রাণীটি যে কষ্ট পায়, তখন আমাদের আরেকটি অপূর্ণ সঞ্চয় হয়। এবং সেই প্রাণীটিকে যখন হত্যা করা হয়, হত্যার করার সময় প্রাণীটি যে কষ্ট পাচ্ছে, সেই কষ্টের কারণে আরেকটি অকুশল সঞ্চয় হয়। অর্থাৎ এখানে আমাদের অলরেডি 4টি অকুশল সঞ্চয় হয়ে গেছে। এবং কোনো ব্যক্তি যদি কোনো ওই প্রাণীটির হত্যার মধ্য দিয়ে তার যখন স্বার্থটা সিদ্ধি হয়, তখন তার আরেকটি অকুশল সঞ্চয় হয়। আমরা যদি একটি মুরগির উপমা দিয়ে লক্ষ্য করতে যাই, আমি আমার বাড়িতে আজকে কোনো আত্মীয় আসবেন বা আমি ভিক্ষু ফাং করেছি অথবা আমাদের কোনো রিলেটিভ আসবেন, ওই সময় যদি আমি অন্তরে রাখি আমাদের বাড়িতে ভান্তে ভাং করেছি, আত্মীয়স্বজন আসবেন, আমাকে 10-12 কেজি মুরগি আনতে হবে, তখন আমার একটা অপূর্ণ অকুশল সঞ্চয় হয়ে গেল। তারপর আমি যখন কাউকে আদেশ করলাম অথবা নিজে গেলাম, ওই সেখানে গিয়ে উপস্থিত হয়ে দোকানিকে বললাম যে আমাকে 10 কেজি 3 কেজি চিকেন দিন হত্যার জন্য, খাবার জন্য। সেই ক্ষেত্রে যখন আমি ওখানে উপস্থিত হচ্ছি, মুরগির দোকানে যাচ্ছি, তখন আমার আরেকটি, বা আমি যখন কাউকে আদেশ করেছি ও যখন যাচ্ছে, ওই সময় আমার আরেকটি অকুশল সঞ্চয় হলো। এবং সেই প্রাণীটিকে ওজনের জন্য যখন দাড়িপাল্লায় রাখেন বা দাড়িপাল্লায় রাখার পরে যখন আমি ওইটাকে হাতে করে আমাদের আবাসে আনতেছি, ওই সময় প্রাণীটি যে কষ্ট পাচ্ছে, তখন আমার আরেকটি অকুশল সঞ্চয় হলো। এবং প্রাণীটিকে দোকানে হত্যা বা নিজের বাড়িতে এনে যখন হত্যা করা হচ্ছে অথবা কাউকে ডেকে এনে যখন হত্যা করা হচ্ছে, ওই সময় প্রাণীটি যেই কষ্ট পাচ্ছে, তখন আরেকটি অকুশল অপূর্ণ সঞ্চয় হলো। সর্বশেষে সেই অননুমোদিত, সেই অভিনয় কাজসিদ্ধ কাজের দ্বারা সেই চিকেনগুলো দিয়ে যখন আমি ভিক্ষু সঙ্গ বা উপাসক উপাসিকা বা আমার আত্মীয়স্বজনকে যখন ওগুলো দিয়ে আপ্যায়ন করতে যাই, আমার ওই সময় যে উদ্দেশ্যে প্রাণী হত্যা করা হয়েছে সেই স্বার্থটা সিদ্ধ হচ্ছে। সেই অননুমোদিত প্রাণী হত্যাকৃত মাংস দিয়ে যখন আমি ভিক্ষু বা আত্মীয়স্বজনকে আপ্যায়ন করব, সেই ক্ষেত্রে আমার আরেকটি অপূর্ণ সঞ্চয় হলো। অর্থাৎ 5 প্রকারে আমার অপূর্ণ সঞ্চয় হয়েছে। এবং বুদ্ধ আরও উল্লেখ করছেন অঙ্গুত্তর নিকায় নামক একটি বৌদ্ধ শাস্ত্রে। সেখানে উল্লেখ করা হচ্ছে, একজন ব্যক্তি 4 উপায়ে কোনো একটা অপরাধের জন্য দোষী সাব্যস্ত হতে সক্ষম।
একটি হচ্ছে কৃত, অর্থাৎ আমি নিজে ওই কাজটা আমার দ্বারা সম্পাদন করা হচ্ছে বা হয়েছে। কারিত, কাউকে আদেশ দেওয়ার প্রেক্ষাপট দিয়ে আমি কাউকে বললাম যে তুমি ওকে গিয়ে আঘাত করো, ওকে গিয়ে হত্যা করো, অথবা তুমি দোকানে গিয়ে 3 কেজি চিকেন আনো হত্যা করে। ওই ক্ষেত্রে ওইটা হচ্ছে কি কারিত, অর্থাৎ অপরকে আদেশ দিয়ে কোনো কর্ম সম্পাদন করানো। তারপর হচ্ছে অনুমোদিত, একজন ব্যক্তি একটা অকুশল কাজ করেছে, সেই অকুশল কাজে যখন আমি অনুমোদন দিতে যাচ্ছি, হ্যাঁ ঠিক আছে, তো আসলে তুমি যে কাজটা তোমার দ্বারা হয়েছে সেটা আসলে উচিত হয়েছে, এভাবে অনুমোদন। এবং আরেকটা হচ্ছে কি প্রশংসিত, অর্থাৎ কোনো একজন ব্যক্তি কোনো খারাপ কাজ তার দ্বারা হয়েছে, আমি তাকে খুব উচ্ছ্বসিত হয়ে প্রশংসা করলাম, তার কাছ থেকে কোনো একটা সুযোগ সুবিধার জন্য হোক, অথবা যার এগেইনস্টে, যার বিরুদ্ধে একটা অপরাধ হয়েছে তার সাথে আমার ব্যক্তিগত শত্রুতার ক্ষেত্রে হোক, আমি যদি বলি হ্যাঁ তুমি ওকে আঘাত করেছো, ওকে বেইজ্জত করেছো, ওকে কটুকতার মাধ্যমে আঘাত দিতে সক্ষম হয়েছ, খুব সুন্দর কাজ হয়েছে, সেই ব্যক্তি এরকমেরই যোগ্য। অথবা আপনি যখন কোনো একটা চিকেন এনে হত্যা করে এনে ভিক্ষু সংঘকে আহার করালেন, অথবা উপাসক উপাসিক আত্মীয়স্বজনকে আহার করালেন, ওই ক্ষেত্রে যদি থার্ড পার্সন কেউ এসে উল্লেখ করে, অথবা ভিক্ষু অথবা সেই উপাসক যদি আপনাদেরকে বলে হ্যাঁ আজকে মুরগির মাংসটা যে তুমি দোকান থেকে এনেছো হত্যা করে, সেটা খুব খেতে খুব আরামদায়ক হয়েছে, খুব টেস্টি হয়েছে, স্বাদ অসম্ভব হয়েছে, এভাবে যখন তার অন্যায়মূলক কাজের, যে কোনো অন্যায়মূলক, শুধুমাত্র সেটা হত্যা না, যে কোনো অন্যায়মূলক কাজের যখন আপনি প্রশংসা করছেন, ওই ক্ষেত্রে আপনি সেই অপরাধের অন্যতম অংশীদার হয়ে গেলেন। আপনাদের সকলকে শ্রদ্ধা নিবেদন করছি।